ও বউয়ের চোখ ভালো বলে না, শালিরে দেখলে কয় শালিরে তোর চোখের দিকে তাকালে ইস আমার হুঁশ থাকে না। থাকবি না তুই তো লুচ্চে তুলে ভাই, কথা কন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? এই যে সমাজের অধঃপতন আছে না না? দুলাভাইয়ের কাছে শালী নিরাপদ নাই, দেবরের কাছে ভাবি নিরাপদ নাই, শাশুড়ির কাছে জামাই নিরাপদ নাই। সমাজের অবস্থা এখন এমন, বাবার কাছে মেয়েও নিরাপদ নয়। কথা কন না কে? ওই যে দুই বাবার যাবজ্জীবন কারাদণ্ড হলো দেখলেন না? বলে বাবা না কুলাঙ্গা, কথা কন না কে? বাবা নামের শয়তান, কথা বলে ঠিক কিনা? তারা বাবা নামের শব্দটাকে কলঙ্ক করেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে ক্রসফায়ারে মারা দরকার, ফাঁসিতে ঝুলায় মারা দরকার, কথা বলে ঠিক। দিলের কানটা লাগা শোনেন, বিবিকে ভালোবাসা দিবেন, চেহারার প্রশংসা করবেন। বিবি রে তোর গাল দুইটা কমলার মতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, এত সুন্দর বউ আল্লাহ আমারে দিয়েছে, বউ তুমি দূরে কেন? দুই হাত বাড়ায় বলবেন আয় আয় আমার বুকের ভিতরে আয়, কথা কন না খে? বউ বুকের ভিতরে নিয়ে বলবেন কলজার ভিতর গাইতে রাখুন বউ তোরে, ও সোনা বউ রে যাস না তুই দূরে, থাক না আমার বুকের ভিতরে, কথা কন না কে? লীলা থাকবে। হ্যাঁ, হালাল বিনোদন, বউকে ধরেন কোনো সমস্যা নাই, বউক বাদ দিয়ে বান্ধবী পার্কে চাপে ধরবো, মরার পরে তোর আল্লাহ বাতাম ফেটে ফেলে দিবি, কবরের ভিতরে ফেরেশতারা রিমান্ডে নিবি রে, কথা কন না খে? হালাল বউকে চাপে ধরেন, কথা কন ঠিক কিনা? দিলের কানটা লাগা শোনেন, মাঝে মাঝে বিবির রান্না বান্নার প্রশংসা করবেন। বিবিরে তোমার হাতে রান্না ভালো, কত জায়গায় খাইলাম, কিন্তু তোমার হাতে রান্নার মতো ভালো রান্না কেউ করতে পারে না। বউ খুশি হয়ে রান্না করে দেবে, কথা কন? বিবির কাছে বলেছেন এক গ্লাস পানি দাও, বিবি পানি দিয়েছে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার এই কথাগুলো কি আপনারা শুনতেছেন? কষ্ট পাচ্ছেন? বিরক্ত হয়েছেন? আজকে চলবে চলবে? দিলের কানটা লাগা তাহলে শোনেন, হালাল বিনোদন পারিবারিক জীবনে করতে কোনো আপত্তি নাই। এক গ্লাস পানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিলাসে পানি খাইতেন, ঠিক আম্মাজান আয়েশা যে জায়গায় যেই ধারে গিলাসের ঠোঁট লাগায় পানি পান করছেন, আল্লাহ রসুল গিলাসটা ঘোরাইয়া ঘোরাইয়া ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। কোন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীর কাছে পানি চাইলেন, বিবি সোনিয়া সুইটি বিউটি, আপনার যা বইয়ের নাম তাই ধরে ডাক দিলেন এই শেলা এক গ্লাস পানি নিয়ে আস। বউ পানি নিয়ে আসলো, বউরে বলবেন আগে পানিটা তুমি এটো করে দাও, মানে তুমি একটু খাও। স্ত্রী খাইলেন যে জায়গায় ঠোঁট লাগায়া, আপনি ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করবেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি এই দৃশ্য দেখে, মনে মনে বলবে স্বামী পাই নাই, পাইছে একটা পাগল, কি যে ভালোবাসে, ওই বউ জীবনে আপনারে রাইখে পরকিয়া করবে। এ কথা কন না কে? এক গ্লাস পানি কা আল্লাহর কাছে হাত তুলে বলবেন আল্লাহ আমার স্ত্রী 150 বছর হায়াত বাড়ায় দাও। পরের দিন পানি চাইলে ডাব কিনে খাওয়াবে, টেস্টি স্যালাইন গুলে শরবত বানিয়ে খাওয়াবে, পানি চাইলে পারলে টিউবওয়েল তুলে এনে খাওয়াবে, কথা কন ঠিক কিনা? রান্নার প্রশংসা করবেন যে আজকের গোস্তর পাক সেই হয়েছে, খুশি হয়া স্ত্রীর মুখে একটু গোস্ত ছিঁড়ে দেন না কে? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমরা পারবো না আমাদের এই বাড়ির যে পাগলিগুলো আছে ওদের মুখে একটু খাবার তুলে দিতে? আপনারা তো পারবেন, আমরা তো 8 মাসই বাইরে। তো যাই হোক, কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন, এই আমলগুলো বাড়িতে করলে শান্তি আসবে কিনা? আম্মাজান আয়েশা আরো বলেন, আমি গোস্ত বা হাড় খায় যদি রেখে দিতাম,
ওই আমার রেখে দেওয়া হার আবার রসুল পুনরায় নিয়ে চুষা শুরু করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কি ভালোবাসা রসুলের পরিবারে ছিল, ঘরটা মনে হয় ভালোবাসাতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। এক কম্বলের নিচে ঘুমাইতেন, এক বালিশে মাথা রাখতেন, এক পাত্রে গোসল করতেন। সুবহানাল্লাহ। তবে আমাদের এক বালিশ নাই, এই শাশুড়িগুলো হলো ষড়যন্ত্রকারী এক নাম্বার। এই শাশুড়িগুলো বালিশ, শ্বশুর বাড়ির থেকে যখন বালিশ খেদা দেয় তখন দুইটা করে দেয়। তার মানে বুঝায় মা রহিমা ঝগড়া লাগলে ওই স্বামীরে বাদ দিয়ে আলাদা বালিশটা নিচে ঘুমাবি। কথা কোন ঠিক কিনা? আর শ্বশুর বাড়ির থেকে একটা বালিশ দেবেন। শাশুড়িদেরকে বলে যায়, যারা মেয়ের বিয়ে দেন নাই, জামাই বাড়িতে বালিশ পাঠাইলে একটা পাঠাবেন, বড় করে বানাবে, আর সাথে ছোট্টেন একটা বালিশ দেবেন। তার মানে বুঝাইবেন, জামা এই এক বালিশে থাকবা, আমার মেয়ের ভালোবাসা দিবা, বছর না ঘুরতে যেন ছোট বালিশে থাকার মতো একজন হয়। কথা কন না কে? হে ওয়াজ কি করবো না ছেড়ে দেব? আচ্ছা, আমার সভাপতি স্যার মনে 1-2 মিনিট কথা বলবেন, এরপরে আমি আর 2টা আয়াত আছে যদি সম্ভব হয় তিলাওয়াত করে আপনাদের শোনাবো। আর যুবকেরা অনেক জায়গায় কালেকশন করতে যেতে পারে নাই, যদি যুবকেরা যায় আপনার আল্লাহর রাস্তায় দেবেন, মসজিদের জন্য আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এরপরে কয়েকটি প্রশ্ন আছে, আমি দেখি সম্ভব হলে উত্তর দেবো ইনশাআল্লাহ। সৌরভ হামিদপুর থেকে 1200 টাকা, আল্লাহ কবুল। ওটা বসা করবে না ভাই, মাইক দেন না করেছে। এরপরে আল্লাহর কাছে বলেনি, আল্লাহ আমার স্বামীকে ধ্বংস করে দাও। আর আমার দেশের মা বোনেরা একটু 19-20 হলে আদাত থেকে লবণ খসলেই সাথে সাথে স্বামীর নামে অভিশাপ দেয়, আর কয় আল্লাহ এত মানুষ মরে, আমার এই খাতাসা মুরুষটা মরে না কে? কথা কোন ঠিক কিনা? এরকম মহিলা আছে না? না। এই জন্য আমার মা বোনদেরকে বলে যাও, মা কাফের স্বামীর সংসার করেও যদি আসিয়া জান্নাতি হয়ে মরতে পারে, কেন স্বামীর একটু আদর নির্যাতন সহ্য করতে পারবেন না? ধৈর্য ধারণ করবেন। মা, এক মেয়ের বিয়ে কয়বার হয়, কত স্বামীর কাছে যাবেন, দুনিয়ার একই অবস্থা, কেউ ভালো না, কেউ ভালো না, ভালো আপনাকেই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করুন। শোনেন, আপনাদের উদ্দেশ্যে বলে যায়, অবশ্যই নামাজ যেন কাজা না হয়। এরপরে আলোচনা ছিল ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। এই নামাজটা যেন আমরা না ছাড়ি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে সন্তানকে বললেন, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, ওয়াসবির আলা মা আসাবাকা, বিপদ আপদ আসলে বাবা তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। বলেন আল্লাহু আকবার। এরপরে সন্তানকে বলেছিলেন, ওয়ালা তুসহির খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সন্তানকে বলেছিলেন, হে আমার সন্তান, মানুষকে কখনো অবজ্ঞা অবহেলা করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করে মানুষকে কথা বলবা না, আর জমিনে কখনো অহংকার করবা না, অহংকার বশত জমিনে পা ফেলবা না। আপনি আমি কি অহংকার করে এই জমিনে একটা লাথি মেরে জমিনটাকে ফাটায় দিতে পারবো? পারবো না। তাহলে অহংকার করে কোনো লাভ নাই। অহংকারকারী বান্দাদেরকে আমার আল্লাহ ভালো বাসে না। কথা কোন ঠিক কিনা? এই অহংকার স্বভাব আমার মা বোনদের বেশি। আমি মা বোনদেরকে বলবো, মা 4টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আমার মা বোনদেরকে আল্লাহ পাক এই আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসলে কথাগুলো সমাপ্ত রয়ে গেল, পরিপূর্ণভাবে আলোচনাটা আমি শেষ করতে পারলাম না। আল্লাহ যদি কোথাও নিয়ে আসে, আবারও আপনাদের সামনে এসে প্রাণ ভরে কিছু কথা বর্তমান প্রেক্ষাপট বাস্তবতাকে সামনে নিয়ে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।